আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার আইটি সিরাজুল চ্যানেলে প্রাইমারি শিক্ষা রিলেটেড সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে প্রাইমারি শিক্ষা রিলেটেড সকল ভিডিও তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন, যেটা আপনার উপকার আসতে পারে। তাহলে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত অতীব জরুরি নোটিশ। আজকে এটি দেওয়া হয়েছে। এই যে উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 7/1/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকে এই চিঠিটি বা এটি দেওয়া হয়েছে। এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা বিভাগের যে উপবৃত্তি বিভাগ, সেখান থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অতি জরুরি নোটিশ। 2025 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি আগামী 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। এখন 2024 শিক্ষাবর্ষের পেন্ডিং শিক্ষার্থীদের জন্য ডাটা এন্ট্রি সহ অন্যান্য অপশন চালু করা হয়েছে। বুঝছে? এখন 2024 শিক্ষাবর্ষের পেন্ডিং শিক্ষার্থীদের জন্য ডাটা এন্ট্রি সহ অন্যান্য অপশন চালু করা হয়েছে। কোনো মতেই পোর্টালে 2025 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যাবে না। অর্থাৎ কেউ কেউ হয়তো ভাবতে পারে বিষয়টি যে হয়তো উপস্থিত সভা খোলা আছে, আমি এখন আমার শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করে দেবো না। যারা 25 সালে যারা নতুন ভর্তি হবে, ওই সমস্ত শিক্ষার্থী ডাটা কোনো অবস্থাতেই এখন এন্ট্রি করা যাবে না, কারণ এজন্য পরবর্তীতে সময় দেওয়া হবে। এজন্য আপনাকে প্রস্তুতি নিয়ে আপনি রাখবেন। 2025 সালে যারা নতুন ভর্তি হচ্ছে বা হবে, তখন তাদের আপনি ডাটা তখন যখন সার্ভার খুলে দেবে 25 সালের এন্ট্রির জন্য, তখন আপনি দিবেন। কোনো মতেই পোর্টালে 2025 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা যাবে না। এন্ট্রি করা হলে 2025 শিক্ষাবর্ষে হালনাগাদ করতে সমস্যা হবে এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা অনেক সময় না বুঝে কাজ করে ফেলি, এই জন্য আমরা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ি। এই জন্য উপবৃত্তি বিভাগ থেকে, অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে উপবৃত্তি বিভাগ থেকে যে নির্দেশনা দেয়, আপনি যদি এগুলি মেনে চলেন, তাহলে আপনার উপবৃত্তির ক্ষেত্রে, অর্থাৎ আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির ক্ষেত্রে কোনো ভোগান্তি হবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, উপকার আসবে। যদি একটি হলেও কাজে আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।